গুড মর্নিং। সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আয়না দিয়ে যে দুজনে মিলে কি করছে। এখনো সোনা আজকে উঠছে না। 7:20 বেজে গেছে, প্রায় 25। 10 মিনিটে রেডি হয়ে বেরোতে হবে। জানি না কি করে রেডি হব। দেখো অবস্থায়, দেখো এই যে এখনো ওঠেনি। আজকে জানি না কটা বাজবে। সোনা তাড়াতাড়ি। আর এই হচ্ছে সোনার টিফিন আজকে রেডি। আপেল, রুটি, আলু ভাজা, জল। কিন্তু সোনা রেডি নেই। এখন ওর বাবার দায়িত্ব, ওকে ঝটপট আমাকে রেডি করে দিয়ে দেবে। আমি স্কুলে নিয়ে দৌড়। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ইনসাইড ফ্যামিলি টকস উইথ টেডি বিয়ার। সোনা ঢুকে গেল। তো আমি রেডি হয়ে গেছি। আর এই যে সোনার ব্যাগপত্র রেডি হয়ে গেছে। সোনা একটু ওয়াশরুম গেছে, ও আসলে আমি এক্ষুনি বেরিয়ে যাব সোনাকে নিয়ে। সোনাকে স্কুলে দিয়ে এই ঢুকলাম। এখন কাজকর্ম সারবো, সেরে তারপর আবার সোনাকে আনতে চলে যাব। আজকে রান্না হচ্ছে পালং শাক, বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব। ব্যাস হয়ে যাবে রান্না আজকের। তো আমি রেডি হয়ে গেছি, সব কমপ্লিট। এখন যাচ্ছি সোনাকে আনতে। তো একেবারে স্কুলে গিয়ে দেখা হচ্ছে, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় তো দেন বাড়িতে এসে দেখা হবে। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন ওকে ফ্রেশ করব, রেডি করব, তারপরে খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। কারণ অলরেডি ওর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আজকে। যাই হোক, তো ঝটপট ওকে আগে রেডি করে ফেলি। সোনার খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আজকে খাওয়ানোটা দেখাতে পারিনি, কারণ সোনা একা একাই খেয়ে নিয়েছে আজকে। তো সেই জন্য যাই হোক, এখন সোনাকে ঘুম পাড়াবো। আর আজকে সোনা সুন্দর রিভিশন, আজকে ওদের রিভিশন ডে ছিল। এক্সামের আগে অক্সিলিয়ামে রিভিশন ডে হয়, মানে এক্সামের আগে কয়দিন ধরেই চলে এটা, ঠিক আছে। তো আজকে রিভিশনে সোনা খুব ভালো রেজাল্ট করেছে, তার জন্য অনেক গুড দিয়েছে সোনাকে ম্যাম। তো সেই জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আজকে সোনা জল খেয়েছে। আমি বললাম না আমি লিখবো। ও কালকে আমাকে প্রমিস করেছিল, মা আমি কালকে স্কুলে গিয়ে লিখবো। কারণ কালকে সোনা একটু ভালো করে লিখতে পারেনি। আর তার চেয়েও বড় ব্যাপার কি, সোনা অনেকদিন স্কুল যায়নি যেহেতু, তো সেই জন্য একটু স্কুল থেকে আর কি ডিটাচ হয়ে গেছিলো। তো যাই হোক, কাল লেখেনি, বাট আজকেও কিন্তু সোনা সুন্দর লিখে এসছে। কাল স্কুল ছুটি আছে আমাদের। আমরা আজকেও সন্ধ্যাবেলাও ভালো করে পড়াশোনা করে নেবো, যাতে পরশু দিন আমরা আবার ভালো করে লিখতে পারি, আরো গুড পাই। ঠিক আছে, বলে দাও, বলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে মিনি ব্যাগ নিয়ে। ঘুমিয়ে পড়েছে আর আমিও খেয়ে ঘরে এলাম। এখন একটু এই যে দই দিয়ে জিলিপিটা খাচ্ছি বসে খেতে খেতে। যে কাজগুলো থাকে আমার, তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার ওর ওঠারও সময় হয়ে যাবে। ওকে ওঠাতে হবে, রেডি করতে হবে, ওর আন্টি আসবে, পড়তে বসাবো। তো যথারীতি সারাদিন এইভাবেই চলে। সারাদিন আর বিশ্রাম নেওয়ার মতন সময় হয় না। দুপুরে এইটুকু টাইম একটু বসে তাও কাজ করি, বসে থাকি না, যাচ্ছে ব্যাপার। আর এখন সামনে যেহেতু সোনার পরীক্ষা, তো এখন একটু বেশি ব্যস্ত আছি। মানে ওকে পড়াতে হচ্ছে ঠিকঠাক মতন, তারপরে সংসারেরও কাজকর্ম করতে হচ্ছে। হ্যাঁ, সেই সব নিয়ে ভীষণই একটু ব্যস্ত আর কি দিন কাটছে। যাই হোক, তাহলে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। এ দেখো, আমাদের বাড়ি ভল্লুক এসে গেছে। ভল্লুক, এই ভল্লুক তুমি কোথার থেকে এতো? তো চিনিয়াখানা আবার কি? এই যে ভল্লুক জু থেকে। তুমি খুঁটে খুঁটে কি খাচ্ছ ভল্লুক? এ মা, ভল্লুক আবার চকলেট খায়?
দেখো দেখো, ভল্লুককে কি দেখেছো কোনোদিনও চকলেট খেতে? আমাদের বাড়ির এই ভাল্লুকটা চকো খায়, খুঁটে খুঁটে খাচ্ছে। দেখো সবাই দেখো, একটু দেখি তো ভল্লুক, একটু তাকাও। বাবা, তোমার নাম কি ভল্লুক? আমার নাম মনে করছো? দেবরা ভল্লুক। এটা কি না? ছোট ভল্লুক। এখন একটু চা নিয়ে বসলাম, সোনা পড়তে বসে গেছে। আর জানো তো, এখন আমার একটু কাজ করতে মন চাচ্ছে, মানে মনে হচ্ছে কিছু একটু করি। তো মোটামুটি ফেসবুকের কাজ আর ইউটিউবের খানিকটা কাজ হয়ে গেছে, আর বাকিটা রাতে করব। তাই ভাবছি এখন ঘর দোয়ারগুলো একটু গুছাবো, একটু চাদর টাদরগুলো চেঞ্জ করব। সেটাই ভাবছি, আগে চাটা খেয়ে নিই। যদি চা খাওয়ার পরও কাজের মুড থাকে তাহলে তো করব অবশ্যই, ঠিক আছে? আর তোমাদেরকেও দেখাবো তাহলে। চাটা খেয়ে ভাবলাম না, কাজগুলো করেই ফেলি, কারণ সকালে না একদম আমি সময় পাই না ঠিক মতো। জানি কালকে সোনার স্কুল ছুটি আছে, কিন্তু তা হলে কি হবে, কালকে অনেক কাজও আছে। আর শুনছি কাল থেকে নাকি বৃষ্টি হবে। তো সেই জন্য ভাবছি এই এখন রাতে তুলে রাতেই ওয়াশিং মেশিনে এগুলো সব কেচে ভালো করে চিপড়ে রেখে দিই, তাহলে সারা রাত্রিরও একটা হাওয়ায় হাওয়ায় টেনে যাবে। আর কালকে না হয় আর একবার করে সব কিছু মেলে দেবো, শুকিয়ে যাবে। তো সেই সব ভেবেই রাত্রিরেই কাজগুলো কমপ্লিট করে রাখছি। আর আমি জানো তো এইভাবেই কাজ করি, আমার কাজ সম্পূর্ণ মুডের ওপর নির্ভর করে। কখনো খুব কাজ করতে ইচ্ছা করে, সেদিন সব কাজ করে ফেলি একবারে। আবার কোনো দিন এমনও যায় কাজই করতে ইচ্ছা করে না, তখন বসে শুয়ে ল্যাদ খেয়ে এইভাবেই দিনটা যায়। তো আজ হচ্ছে সেই দিন যেদিন আমার কাজের খুব মুড এসেছে। তো যাই হোক, গল্প গুজব করতে ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এইবারে কি করব বলো তো, এবারে রাতে রান্না করব, তারপর সোনাকে একটু পড়াতে বসবো। আর সোনাদের যেহেতু রিভিশন হচ্ছে, তো ওদের এখন প্রতিদিনই একটা করে রিভিশন হচ্ছে। রিভিশনের রুটিন ওদের আগেই দিয়ে দেয়, সেই রুটিন ফলো করে বাচ্চাকে তৈরি করে পাঠাতে হয়। তো আমার যারা ভিউয়ার্স আছে, স্কুল ভিউয়ার্স, তো আমি খুব শিগগিরই তাদের জন্য একটা ভিডিও আনবো। আর এছাড়াও যদি তোমাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। তো দেখো তো কেমন আমি সুন্দর গোছাতে পারলাম, খুব সুন্দর করে চাদর ঠাদর পেতে আমি কিন্তু ঘর দুয়ার একদম গুছিয়ে ফেলেছি। আর এইগুলো সোজা দিয়ে দেবো ওয়াশিং মেশিনে এক্ষুনি। ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে ফেললাম আজকে, বলেছিলাম যদি মুড আসে কাজে সব কাজ করে ফেলবো। তো মোটামুটি খাট টাট গুছিয়ে ঘর বারান্দা ঝাড়টার দিলাম, আর একবার ডাইনিং ড্রয়িং সব ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তারপরে নিজের একটু স্কিনের যত্ন নিয়েছি, নিজেরও তো যত্ন নিতে হবে তাই না? তো যাই হোক, এখন একটু প্যাকটা লাগিয়েছি, 15 মিনিট মতো রাখবো, রেখে ধুয়ে ফেলবো, তারপরে রুটি করতে চলে যাব। এখন ওর বাবা বাড়ি আসেনি, ঘড়িতে বাজে রাত্রির 9টা, এখনও আসেনি। আসলে আবার তোমাদের সাথে দেখাতে অবশ্যই হবে। তো আমি এখন প্যাকটা রেখেছি, 15 মিনিট পর ধুয়ে ফেলবো। এখন বাজে রাত্রির কটা বাজে? 10টা 15, এই সরি 11টা 15 বাজে। আর কালকে তো আমাদের স্কুল ছুটি আছে তাই না মা? আমি এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, ও খেলার জন্য। কি খেলার জন্য রেডি হয়ে গেছি। সকাল 11টা না, এটা রাত্রির 11টা 15। রাত্রির 11টা 15 বাজে, এখন নাকি ও আর পান্ডা খেলবে। যাই হোক, আমরা এখন বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আওয়াজ পাচ্ছ? বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ বাবা, কালকে আর পরশুদিন 2 দিন মনে হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আমি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই দেখো এই যে কাজ নিয়ে বসেছি। হ্যাঁ হ্যাঁ, চল আমি আর তুই দুজনে মিলে ঘুমাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা যাবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।